ওগো আল্লাহর নবী, আমার নামাজের উপর কোনো অহংকার নেই, রোজার উপর কোনো গর্ব নেই, হুজুর যাকাত হজ উমরার প্রতি কোনো গর্ব নেই, তেলাওয়াতের ওপর আমার কোনো গর্ব নেই, জিহাদ করেছি জিহাদের ওপর আমার কোনো ভরসা নেই। হুজুর ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, হাসরের ময়দানে নবী গো আপনি আমার শাফাত করবে। তো সাহাবীদের আকীদা ছিল নবীজিকে শাফাতকারী মানতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে শাফাতকারী মানতেন। তাদের নামাজের উপর কোনো অহংকার ছিল না, রোজার উপর কোনো অহংকার ছিল না, যাকাত হজ উমরা তিলাওয়াত জিকির ফিকিরের উপর তাদের কোনো অহংকার ছিল না। গর্ব ছিল, ভরসা ছিল তো আমার নবীজির সুপারিশের উপরে। এই আকীদা কার ছিল? এই আকীদা কাদের ছিল? সাহাবায়ে কেরামের আকীদা ছিল। আর ওয়াহাবীর আকীদা হলো নবী কিয়ামতে কারো কোনো উপকার করতেই পারবে না। আমার এই লাঠির যে শক্তি আছে মুহাম্মদের সেই শক্তি নাই। বলে নাকি মুসলমান বলা যাবে? জোরে বলেন, তাকে মুসলমান বলা যাবে? ইন্না আ'তাইনাকাল কাউসার। হে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। মুফাসসিরে কেরাম কাউসার শব্দের অনেক তাফসীর করেছেন। তার মধ্যে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি একটি তাফসীর করেছেন আই খায়রে কাসীর, অর্থাৎ অসংখ্য গুণাবলী দান করেছেন। বেরাদানে মিল্লাত ইসলামিয়া অসংখ্য ফজিলাত দান করে সৃষ্টিকুলের ওপর সর্বোত্তম করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বাহিক্য সৌন্দর্য দিয়েছেন, নবুয়াত ও কেতাব, প্রজ্ঞা, জ্ঞান ও শাফাত ও হাউজে কাউসার ও মাকামে মাহমুদ, উম্মতের প্রাচুর্য, ধর্মের শত্রুদের ওপর বিজয় আর অগণিত নেয়ামাত এবং ফজিলত প্রদান করেছেন, যেগুলোর কোনো অন্তই নেই, কোনো শেষ নাই। বেরাদানে মিল্লাত ইসলামিয়া ইন্না আ'তাইনাকাল কাউসার, আয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি, অর্থাৎ হাউজে কাউসার। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রতিপালকের জন্য নামাজ পড়ুন, ওয়ানহার এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যে আপনার শত্রু সেই সকল কল্যাণ থেকে বঞ্চিত। বেরাদানে মিল্লাতে ইসলামিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারটা কি? বিখ্যাত সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা
আনহু হইতে হাদিস বর্ণিত আন আনাসিন قال قال رسول الله صلى الله عليه وسلم بيننا أنا أسير في الجنة إذا أنا بنهر حافته قباب الدر المجوف হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রসুল আকরাম সাহেবানি আদম কামলিওয়ালে আকা আহমদে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন যে লাইলাতুল মেরাজে আমি ভ্রমণ করতেছিলাম, হঠাৎ আমি এমন এক নহরের নিকট দিকে দিয়ে অতিবাহিত করলাম যার দুইটা কিনারা, যার দুই ধারে মুজাওয়াফ, অর্থাৎ তার উভয় দিক মতির গুম্বদ দ্বারা নির্মিত। জোরে বলুন সুবহানাল্লাহ। মতির গুম্বদ। আমি হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামকে জিজ্ঞেস করলাম, قلت ما هذا يا جبريل, اے জিবরিল এটা কি? قال هذا الكوثر الذي أعطاك ربك. হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হলো হাউজে কাউসার যেটা আপনার প্রভু আপনাকে দান করেছে। সুবহানাল্লাহ। আমার দয়াল নবী বলেন, ফাইযা তিনুহু মিসকুল আযফার। হে আমার সাহাবায়ে কেরাম, ওই হাউজে কাউসারের মাটি মুশকে আম্বারের চেয়েও বেশি সুঘ্রাণ, মুশকে আম্বারের চাইতেও বেশি ঘ্রাণযুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। وعن عبد الله بن عمرو قال قال رسول الله صلى الله عليه وسلم حوضي مسيرة شهر وزوايه سواء وماؤه أبيض من اللبن. হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে হাদিস বর্ণিত, হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাউযি মাসিরাতু শাহরিন। আল্লাহ পাক যে আমাকে হাউজে কাউসার দান করেছেন, এই হাউজে কাউসার এর রাস্তা 1 মাসের দূরত্ব। বলুন সুবহানাল্লাহ। কত দিনে? 1 মাস। এত বড় হাউজে কাউসার, আল্লাহু আকবার। ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিস্ক। আল্লাহর নবী বলেন, তার ঘ্রাণ মুশকে আম্বারের চাইতেও বেশি খুশবুদার। সুবহানাল্লাহ। ওয়া কিযানুহু কানুজুমিস সামা। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু 1 মাসের যে দূরত্ব পথ, এটা হচ্ছে গোল, চতুর্দিক দিয়ে এক জায়গা থেকে চতুর্দিক দিয়ে আবার ঘুরে আসতে 1 মাস সময়। এটা চক্কর না, কি গোল। নবী আমার বলেন, তার ঘ্রাণ মুশকে আম্বারের চাইতেও বেশি সুঘ্রাণ। ওয়া কিযানুহু কানুজুমিস সামা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং এই মুশকে আম্বারের পানি, ওয়া মাউহু,
আবিয়াদু মিনাল লাবান, দুধ যেমন সাদা তার চাইতেও বেশি সাদা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া রিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, এবং তার ঘ্রাণ মুশকে আম্বারের চাইতেও সুঘ্রাণ। ওয়া কিজানুহু কানুজুমিস সামা, আর ওই হাউজে কাউসার পান করার জন্য যে পিয়ালাগুলো মতির সূর্যের চাইতেও বেশি চমকদার, এবং যতগুলো আকাশে তারকা রয়েছে, সুবহানাল্লাহ, ওই আকাশের তারকার নাই, আল্লাহু আকবার, উজ্জ্বল নক্ষত্রের নাই তার কি হচ্ছে মশকগুলো, তার পানপাত্রগুলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মাই ইয়াশরাবু মিনহা, ওই হাউজে কাউসার থেকে যে কেউ একবার পান করবে, একবার, বেশি না, কয়বার? একবার যদি হাউজে কাউসারের পানি কেউ পান করে, আমার নবী বলেন ফালা ইয়াকুমাউ আবাদা, আর সে কোনোদিন পিপাসিত হবে না। আমরা সকালে পানি পান করলে 2 ঘন্টা পর আবার পিপাসা লাগে, আবার পান করলে 2 ঘন্টা পর আবার পিপাসা লাগে, কিন্তু হাউজে কাউসারের পানির এই গুণ, এই সিফাত রয়েছে। আমার নবী বলেন মাই ইয়াশরাবু মিনহা ফালা ইয়াজমাউ আবাদা, কেউ যদি একবার পান করে নেয়, সে আর আবাদুল আবাদ আর কোনোদিন তার পানি পান করার প্রয়োজন হবে না। যদি বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে কি হাউজে কাউসার। রাসূল পাকের বিশিষ্ট খাদিম হযরত সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি কালেমা পড়েছেন তো কালেমা ওয়ালাকে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি নামাজ পড়েছেন তো যিনি নামাজ এনেছেন তাকে দেখেছেন। যিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খিদমত করেছেন, সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমার নবীর পেছনে পড়েছে, নবীর সঙ্গে জিহাদ করেছেন, কিন্তু তার নামাজের ওপর কোনো অহংকার নাই, রোজার ওপর কোনো গর্ব নাই, হজের ওপর তার কোনো গর্ব নেই, যাকাতের ওপর তার কোনো গর্ব নেই। গর্ব আছে তো রাসূলুল্লাহর শাফাতের ওপর গর্ব আছে। তাই আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নাসিল ক্বালা সাআলতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াশফা লি ইয়াউমাল কিয়ামাহ। ওগো আল্লাহর নবী, আমার নামাজের উপর কোনো অহংকার নেই, রোজার উপর কোনো গর্ব নেই, হুজুর যাকাত হজ উমরার প্রতি কোনো গর্ব নেই, তেলাওয়াতের ওপর আমার কোনো গর্ব নেই, জিহাদ করেছি জিহাদের ওপর আমার কোনো ভরসা নেই। হুজুর, ওই কিয়ামতের দিন, মুসিবতের দিন, হাসরের ময়দানে নবী গো আপনি আমার শাফাত করবে। তো সাহাবীদের আকীদা ছিল নবীজিকে শাফাতকারী মানতেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে শাফাতকারী মানতেন। তাদের নামাজের উপর কোনো অহংকার ছিল না, রোজার উপর কোনো অহংকার ছিল না, যাকাত হজ উমরা তিলাওয়াত জিকির ফিকিরের উপর তাদের কোনো অহংকার ছিল না। গর্ব ছিল, ভরসা ছিল তো আমার নবীজির সুপারিশের উপরে। এই আকীদা কার ছিল? এই আকীদা কাদের ছিল? সাহাবায়ে কেরামের আকীদা ছিল। আর ওয়াহাবীর আকীদা হলো
নবী কিয়ামতে কারো কোনো উপকার করতেই পারবে না। আমার এই লাঠির যে শক্তি, মুহাম্মদের এই লাঠির যে শক্তি আছে, মুহাম্মদের সেই শক্তি নাই। বলে নাকি মুসলমান বলা যাবে? জোরে বলেন, তাকে মুসলমান বলা যাবে? সাহাবীদের আকীদা, রাসূলুল্লাহ হচ্ছেন শাফিউল মুজনিবিন। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল আমার শাফাআতকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আকীদা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের যেই আকীদা ছিল, আজকেও ৭৩ দলের মধ্যে একটাই দল আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যেটা সাহাবীদের আকীদা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীও বলেন নাই কি আনাস, আমি তো তোমার মতো সাধারণ, তুমি আমার কাছে শাফাত করার জন্য কেন আবেদন করতেছ? আমার নবী তা বলেন নাই, বরং বলেন ফাকালা আনা ফাইলুন, হে আনাস, হে আনাস, আমি তোমার শাফাত করব। এক খাচ্ছড়ের খাচ্ছড় বলতে কিয়ামতে নবীর কি উপায় হবে নবী নিজেই জানে। এটা কি কোন মুসলমানের কথা হতে পারে? আর টুপিয়ে থাকতে পারে, চেহারায় দাঁড়িয়ে থাকতে পারে, কোরআনের মুফাসসির হতে পারে, মুহাদ্দিস হতে পারে, নামাজি তো হতে পারে, মক্কার হাজী হতে পারে, কসম খোদার সেই ঈমানদার হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এরকম যে কথা বলবে, নামাজি হবে, হাজী হবে, গাজী হবে, কিন্তু ঈমানদার হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বললেন, এ আনাস, আনা ফাইলুন, হ্যাঁ আমি তোমার শাফাত করব। আল্লাহু আকবার। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে বাবা আদম থেকে শুরু করে আপনার গোটা উম্মত ১,২৪,০০০ নবী রাসূলের উম্মত একই ময়দানে জমা থাকবে। এই বিশাল ভিড়, এত ভিড়ের মধ্যে ওগো আল্লাহর হাবিব, আপনাকে আমি কোথায় খুঁজব? বলেন মন ভাই, আপনি কি বলতে পারবেন মৃত্যুর পরে আপনার সঙ্গে আমার রূপ পরে দেখা হবে? হাজী সাহেব বলতে পারবেন কি কবরে চলে যাওয়ার পরে ঢাকা এয়ারপোর্টে আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হবে? এ কথা বলতে পারবেন? কিন্তু নবী কার নাম, পয়গম্বর কাকে বলা হয়? ইন্তেকালের পরে কোথায় দেখা হবে, কোথায় মোলাকাত হবে, আল্লাহর হাবিব এই দুনিয়াতেই বলে যাচ্ছেন। জোরে কোন সুবহান। আর হযরতে আনাসেরও আকীদা কি নবী আমার এটা জানেন? বলুন সুবহানাল্লাহ। তাই তো হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাআইনা আতলুবুকা, ওগো আল্লাহর হাবিব, এই বিশাল ভিড়ের মধ্যে আপনাকে আমি কোথায় সন্ধান করব? আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? ক্বালা উতলুবুনি আউওয়ালা মা তাতলুবুনি আলাস সিরাত। জোরে বল সুবহানাল্লাহ। এ আনাস, সর্বপ্রথমে তুমি আমি রাসূলকে পুলসিরাতের উপর তলাশ করে নিও। পুলসিরাতের ধারে, ওই পুলসিরাত যে ৩০,০০০ বছরের দূরত্ব পথ, এবং চুলের চাইতেও বেশি চিকন আর তার বাড়ির চাইতেও বেশি ধারালো জাহান্নাম উপরে কায়েম করা আছে। জান্নাতে যাওয়ার জন্য এই পথ ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। রাস্তাটাও খাটো না। কতদিন লাগবে? ৩০,০০০ বছরের রাস্তা, একবারে চিকন। এই রাস্তা বাদ দিয়ে অন্য কোনো রাস্তা দিয়ে যেতে পারবে না।
এ আনাস, সর্বপ্রথমে তুমি আমাকে পুলসিরাতের ধারে খোঁজো। আমার গুনাহগার উম্মত যখন পুলসিরাত পার হবে, আমি মুহাম্মদ বলতে থাকবো, রব্বে সাল্লিম উম্মতি, রব্বে সাল্লিম উম্মতি, রব্বে সাল্লিম উম্মতি। আমার আলা হযরত আজিমুল বরকত আকায়ে নেমত দরিয়ায়ে রহমত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত কতই সুন্দর লিখেছেন কে রাজাবু, अल्लाह अकबर, वजद करते गुजारिए, रजा पुल वजद करते गुजारिए कि है रब्बे सल्लिम सदाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादर ने मिल्लत इस्लामिया हजरत अनस बोलेन, या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, फकुल्तु फ़इन लम अलक़क अला सिरात आइना ततलुबुका। ওগো আল্লাহর নবী, যদি পুলসিরাতের ধারে আপনাকে সন্ধান করে খুঁজে না পাই তাহলে কোথায় তলাশ করব? ক্বালা ফাতুলুবুনি ইনদাল মিজান। আমার নবী বলতেছেন, আনাস, যদি পুলসিরাতের ধারে আমাকে খুঁজে না পাও তাহলে আনাস তুমি আমাকে আমল নামার ধারে খোঁজো, যেখানে আমার উম্মতের নেকি বদি, নেক আমল আর গুনাহ ওজন করা হবে। মিজান, এই মিজান মানে দাড়ি পাল্লা, এই মিজানের ধারে আমাকে খুঁজে নিও। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখতে থাকবেন হযরত আদম আলাইহিস সালাম সবুজ রঙের পোশাক পরে, তিনিও দেখতে থাকবেন তার সন্তানদের মধ্যে কে জান্নাতে যাচ্ছে কে জাহান্নামে যাচ্ছে। এমন সময় একজন ব্যক্তি উম্মতে মুহাম্মাদিয়ার নবীর আমার উম্মতকে ফেরেশতারা টেনে হেঁচড়ে বেঁধে, হাতকড়ি দিয়ে শিকল দিয়ে বেঁধে দৌড়াতে দৌড়াতে জাহান্নামের দিকে টেনে হেঁচড়ে নিয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমি লম্বা লম্বা কদমে দৌড়ে গিয়ে বলবো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফেরেশতারা আপনার এক গোলামকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আমার নবী বলেন, আমি দৌড়ে গিয়ে বলবে, এই ফেরেশতা থামো। ফেরেশতারা হতবাক হয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বেইনসাফ কিছু করি নাই। হুজুর, আল্লাহর আদেশ ছাড়া একে আমরা নিয়ে যাচ্ছি না। আমার নবী বলবেন, এ ফেরেশতারা, আমার এই গোলামের নেকি আমি মুহাম্মাদের সামনে ওজন করো। তাহলে কি ফেরেশতাদের না পাই নবীর ভরসা ছিল না? বলেছিল কি ছিল না? হ্যাঁ, বলে আমার সামনে ওজন করো। ফেরেশতারা থমকে যাবেন। আল্লাহ বলবেন, এই ফেরেশতাগণ, আতিউ মুহাম্মাদা, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। আমার হাবিব যা বলে সেটাই শুনো, যা বলে তাই শুনো। আজিজানে কেরামি, ফেরেশতারা আবার নেকি ওজন করবে। আমার দয়াল নবী পকেট থেকে একটা কাগজের টুকরা নেকির পাল্লায় রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নেকির পাল্লায় রেখে দিবেন। ওই কাগজের টুকরা রাখার সাথে সাথে ওই গোলামের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। এখন ফেরেশতারা কি আমার নবী বলবেন কি এখন কি ব্যাপার? হ্যাঁ, তোমরা যে একে নিয়ে যাচ্ছিলে এখন কি হবে? বেরাদার মিল্লাত ইসলামিয়া ফেরেশতা এবারে কি
নাম থেকে জান্নাতের দিকে নিয়ে যাবে। ওই বান্দা বলবে, কিফ, তোমরা একটু দাঁড়াও, যিনি এত দয়া করে এত মেহেরবানি করে এই মুসিবতে আমার সাহারা দিলেন, জাহান্নাম থেকে বাঁচালেন, আমি তার একটু পরিচয় জানি। বলবেন, আপনি কে যে এই মুসিবত থেকে আপনি উদ্ধার করলেন? আমার নবী বলবেন, আলা মা তারিফুনি, ওরে আমার গোলাম, তুই কি আমারে চিনিস না? আমি তোর আকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমুক দিন তুই আমার ওপর দুরূদ শরীফ পড়েছিলি, ওই দুরূদটা তোর আমি হেফাজতে রেখেছি, যা আজ কাজে লাগছে। সুবহানাল্লাহ। নেকির পাল্লা দুরূদের কারণে ভারী হয়ে যাবে। তো আল্লাহর নবী আলাইহিস সালাম আপন গোলামদের নেকির পাল্লাকে ভারী করার জন্য বলেন, আমি পুলসরাতের ধারে থাকবো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাইন লাম আলকাকা ইনদাল মিজান, হুজুর যদি আপনাকে পুলসরাতের ধারে, যদি মিজানে আমলের কিনারায় আপনাকে খুঁজে খুঁজে না পাই, তাহলে নবী গো কোথায় খুঁজবো? ক্বালা ফাতলুবুনি ইনদাল হাউজ। সুবহানাল্লাহ। ফাইন্নী লা উখতিউ বিহাদিহি সালাসাল মাওয়াতিন। হে আনা, যদি পুলসিরাতের কিনারায় তলাশ করে না পাও, তাহলে তুমি আমাকে তলাশ করবে হাউজে কাউসারের নিকটে। আমার গুনাহগার উম্মতিরা হাজার হাজার বছর কবরে শুয়ে, কবর থেকে উত্তোলন হবে, কবর থেকে উঠবে, এই সূর্য নিকটে থাকবে, জমিনটা তামার হয়ে যাবে, পিপাসায় জিহ্বা বের হয়ে যাবে, আমি নবী হাউজে কাউসারের গেলাস ভরে ভরে আমার উম্মতদের পান করাবো। এই আনাস, এই তিনটা জায়গা ছাড়া তোমাকে অন্য কোনো জায়গায় খোঁজা লাগবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তো ইন্তেকালের পরে কোথায় দেখা হবে, কোন জায়গায় সাক্ষাৎ হবে? আল্লাহর হাবিব আলাইহিস সালাম সাহাবায়ে কেরামগণকে এই দুনিয়াতেই বলে গেছেন, অমুক জায়গায়, অমুক জায়গায়, অমুক জায়গায়, এখানে না পালে ওখানে, ওখানে না পালে ওই জায়গায় তুমি আমাকে তলাশ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার উম্মতদেরকে পান করাবেন, যা আল্লাহ কোরআনে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আয় হাবিব, আমি কাউসার বানিয়েছি আমি আল্লাহ, আর মালিক বানিয়েছি আপনাকে। সুবহানাল্লাহ। জান্নাত বানিয়েছি আমি, মালিকানা দিয়েছি আপনাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে চাইবেন प्यार की थपकिया देकर मोहब्बत करे हाथ बोलाया জান্নাতে পাঠাবেন, আর যাকে চাইবেন লাথি মেরে জাহান্নামে পাঠাবেন। তো নবী কাকে পাঠাবেন বলেন? আপনি ঘরে কাকে জায়গা দেবেন? আপনার বন্ধুকে না শত্রুকে? হ্যাঁ, বেরাদার মিল্লাত তো নবীর হয়ে যান, তাহলে সব কিছু পাওয়া যাবে। রাসূলকে চিনে নেন, সব কিছু চিনে নেবেন। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে, হাবিব আপনাকে যে হাউজে কাউসার দান করেছি, এর শুকরিয়ায় আপনি নামাজ পড়ুন। তো এই হাউজে কাউসার পান করতে হলে নামাজ পড়ার দরকার আছে না নাই? হ্যাঁ, না শুধু গোশত খেলেই হক আদায় হয়ে যাবে? ঈদ বকরা ঈদ পড়লি সব হক আদায়? হ্যাঁ, না জুম্মা জুম্মা পড়লি সব হক আদায় হয়ে যাবে?